গাইস আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। টানা বর্ষণে জলবদ্ধতা, আমাদের বাড়ির চারপাশে প্রায় পানি দেখতে পাচ্ছেন। মাঠের সাইডে, আমাদের বাড়িটাও কিন্তু মাঠের সাইডে, অল্প একটু লাগে আমাদের বাগানে যেতে। আজকে আপনাদের ভিডিওতে দেখাবো কিভাবে জলবদ্ধতা আছে আমাদের ফসলগুলোতে, অর্থাৎ লিচু বাগানে কিভাবে জলবদ্ধতা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন সব জায়গাতেই কিন্তু পানি বেঁধে আছে, শুকাচ্ছে না, কারণ অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে পানি কিন্তু শুকাচ্ছে না। এবং এবারকের বর্ষায় আমাদের বিলে ধান রোপণ করা হয়নি এখনো পর্যন্ত। আসলে সবগুলো রেডি করার পরও পাকানো বা ভুঁই ফিট করা যেটাকে বলে, সেটা করার পরও কিন্তু এখনও ধান লাগাতে পারিনি। সেই জায়গাতে এখন মাজা পানি বেঁধে গেছে। এদিকে যাইতেছিলাম একটা সাপের খোলস, অর্থাৎ সাপে যে খোসা ছাড়ে সেটাই। এটা কোনো, আমরা যেটা বলি জাত সাপ, সেই সাপেরই খোস মনে হচ্ছে। অনেক বড় এবং কালার দেখে বোঝা যাচ্ছে খয়ে খয়ে কালার, অনেক লম্বা এবং মোটা আছে। এটা একেবারে পথের পাশেই পড়েছিল, অর্থাৎ এমনিতে মানুষের আনাগোনা, মানুষের মাঠে যাওয়ার যাতায়াত। দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু পানি হয়েছে, সেই পানি দেখুন টপ টপ করছে। আর এই বাগানে দেখুন প্রচুর পরিমাণে পানি এখনও বেঁধে আছে, কারণ মাটি একেবারে কাদা হয়ে গেছে, অর্থাৎ মাটিতে যে পানি শোষণ করবে সেই শক্তিটুকু নাই। এদিকে আপনাদের লিচু বাগান একটু দেখাই, কি পরিমাণে পানি জমে আছে দেখতে পাচ্ছেন। এই পানিগুলো পানি কিন্তু শুকাচ্ছে না, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি। এইসব জমি কিন্তু নিচের জমি থেকে অনেক উঁচু জায়গা, এবং এখানে উঁচু জায়গার কারণে কিন্তু অন্যান্য আবাদ খুবই কম হয়, সেই জন্য এখানে ফলের গাছ রোপণ করা হয়েছে। মাসাল্লাহ এই বাগান থেকে প্রচুর পরিমাণে লিচু সংগ্রহ করে বিক্রি করেন। এই জমিটা হলো আমাদের জমির পাশে, আমাদের লিচু বাগানের পাশে। এটা আমার এক চাচাদের। দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি জমে আছে, দেখলে বোঝা যাচ্ছে। এবং প্রচণ্ড বৃষ্টি, যেহেতু আজ কয়টা দিন, আর এই বছর কিন্তু পানির ভাগ বেশি, আমাদের নদীতে একেবারে পানি ভরে গেছে। আজ 10 বছরের ভিতর বা 10-15 বছরের ভিতরে এত পানি দেখা যায়নি, নদীতে এত পরিমাণে পানি হয়েছে। এবং আমাদের ধানের ক্ষেতে, অর্থাৎ বিলে, এই পর্যন্ত আমি কখনো দেখিনি প্রায় ধান তলিয়ে যেতে, অর্থাৎ একেবারে তলিয়ে যেতে। সীমিত সময়ে 2-1 দিনের জন্য তলায়, সেটা আবার 2-1 দিনের ভিতরে শুকায় যায়। কিন্তু এবার টানা বৃষ্টিতে একেবারে আটকে গেছে। এই যে আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন, এটা আমরা কলপ দিয়েছি, এটা আমাদের গাছ। ওই যেটা আগে দেখলেন যেই ক্ষেতটা, অর্থাৎ লিচু বাগানটা, তার পাশেই আমাদের এই বাগানটা। এখানে বেশ কিছু আমরা ডাল কাটিং দিয়েছি, এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছে ডাল কাটিংয়ের মাধ্যমে চারা রোপণ করি। এই যে এই জায়গাটা আমাদের, এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ ছিল আগে। খেজুর গাছের কয়েকটা গাছ আপনাদেরকে দেখায়। এখানে কিন্তু এই খেজুর গাছগুলো রোপণ করা নয়, এমনিতেই হয়। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে, এই বাগানটা আমাদের মূলত খেজুর গাছ ছিল এর উপরের অংশে। এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ, এই খেজুর গাছে একটা লতা পেঁচিয়েছে, যার কারণে পাতাগুলো সব একরকম দুমড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে গোল করে গাছে উঠে পড়েছে। এই লতাগুলো খুবই মারাত্মক, এরা প্রচণ্ড শক্ত হয়। আমি হাত দিয়ে টানার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এবং এটা নিচে থেকে কিন্তু উঠেছে, এবং পেঁচায় ওঠার কারণে গাছটা অনেক ক্ষতি হচ্ছে, পরে ছাড়িয়ে দেওয়া যাবে। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে কিন্তু গত বছর বা তার আগের বছর কিন্তু এখান থেকে রস সংগ্রহ করা হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। রস কাটার জন্য এই খাদি করা হয়। এটা কিন্তু আমাদেরই, আমার দাদা রোপণ করা, দাদার জমি। দাদা কিন্তু এখান থেকে রস সংগ্রহ করতেন। এখানে প্রচুর পরিমাণে গাছ ছিল, খেজুর গাছ, যেই জমিতে আমি আছি এখন বা আমাদের বাগানে আছি। এখানে বেশ কয়েকটা লিচু গাছ, এখানে টোটালি 6টা-7টা লিচু গাছ আছে। তবে এই বাগানটা আমাদের একেবারে দেশি লিচু। তার ভিতর এই গাছটা বোম্বাই জাতের লিচু, অর্থাৎ অন্য লিচু, দেশি লিচু অনেক আগে আগে পাকে। এখানে দেশি লিচুর গাছই সবচেয়ে বেশি, অর্থাৎ একটা মাত্র গাছ বাদে সবগুলো দেশি লিচু গাছ। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কলপ দেওয়া হয়েছে, এটাও দেশি লিচু গাছে ডাল কাটিং দেওয়া হয়েছে। অনেক বড় গাছ এখানে কলপে অনুযায়ী।
আর প্রচুর পরিমাণে পানি, দেখতেই তো পারছেন কি পরিমাণে পানি দেখুন। এটা আমাদের পেয়ারা বাগানের উপরের অংশ অন্য একজনের। এখানে গাছ রোপণ করে দিয়েছে কাঠবাগান, যেটা আপনাদেরকে বলেছিলাম। এই কাঠবাগান রোপণ করাতে অনেক ক্ষতি হচ্ছে আমাদের জমিতে। আমরাও যদি এমন কাঠবাগান রোপণ করে দিই তাহলে নিচের জমিতে আবার ক্ষতি হবে। কিন্তু আমাদের এখন কোনো পরিকল্পনা নেই কাঠবাগান রোপণ করা। আমরা পেয়ারা চাষ করছি এবং উপরের অংশে কয়েকটা লিচু গাছ লাগিয়েছি, অর্থাৎ রোপণ করেছি। এবং পানির জলবদ্ধতা দেখুন, প্রচুর পরিমাণে পানি এখানে। গত সন্ধ্যায় কিন্তু বৃষ্টি হয়েছিল প্রচণ্ড, যেটা সকালে ভিডিও করছি পরে। কিন্তু এখনও পানি কিন্তু নিষ্কাশন হয়নি, অর্থাৎ পানি কিন্তু বের হতে পারছে না, এত পরিমাণে পানি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেয়ারা বাগানের গেটের সামনে দেখুন, পানির স্রোত এখান থেকে ভেঙে চলে যাচ্ছে, এখনও পানি পড়ছে দেখতে পাচ্ছেন। মেন পানি যাওয়ার পথ, এই উপরের অংশের পানি কিন্তু সব আমাদের এই পেয়ারা বাগানের ভিতর দিয়ে যায়। আর ওই সাইডে কিন্তু উঁচু জায়গা, আর এটা একটু নিচু। আপনারা যতক্ষণ দেখলেন একটা উপরের অংশে যে সকল জমি, সেখানেও পানি জমে আছে এবং আমাদের পেয়ারা বাগানেও কিন্তু প্রচুর পানি জমে আছে, দেখতে পাচ্ছেন। আসলে পেয়ারা গাছের ক্ষতি হবে কিনা বলা যাচ্ছে না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।